এক বনে যেমন দুই ভাগ থাকতে পারে না, তেমনি এক দলে ভিনি এমবাপ্পে দুজন একসাথে থাকতে পারেন না। রিয়াল যদি আবার লাইনে আসতে চায় তাহলে তাদের হয়তো ভিনিকে সেল করতে হবে, নতুবা এমবাপ্পেকে। এই দুজনের কথা একটু আলাদা করে বলতেই হয়। প্রথমে আছেন সোনার হরিণ ফ্রান্সের রাজকুমার কিলিয়ান এমবাপ্পে। লোকটা পিএসজি ছেড়ে মাদ্রিদে এলেন এই প্রতিজ্ঞা নিয়ে যে চ্যাম্পিয়ন্স লিগটা এবার তিনি নিজের বাড়ির ড্রয়িং রুমের শোকেজে সাজাবেন। কিন্তু বাইরের বিপক্ষ পারফরমেন্স দেখে বারবার মনে হচ্ছিল উনি কি এখনো প্যারিসের ক্যাফেতে বসে কফি খাচ্ছেন, নাকি সত্যি এলিয়েন্স অ্যারেনাতে নেমেছেন। এমবাপ্পের সে বিখ্যাত গতি যেন কর্পোরেট ট্যাক্স জমা দেওয়ার লাইনে দাঁড়িয়ে থমকে গেছে। আর ফিনিশিং, গোটা ম্যাচে ওর একমাত্র নিখুঁত কাজ ছিল সাইড নেটে বল জড়ানো, যেটা দেখে নেটওয়ার্ক টাওয়ারের কর্মীরাও হাততালি দিয়েছেন, ভেবে যে অবশেষে কেউ তাদের মোবাইল টাওয়ারের টার্গেট ঠিকমতো চিনেছে। এবার আসি অন্যজন, যার নাম ভিনিসিয়াস জুনিয়র, যার ট্রেডমার্ক হলো বল নিয়ে পায়ে পায়ে ঘোরা, ডিফেন্ডারদের চোখে ধোকা দেওয়া এবং শেষমেশ বল বাইরে মেরে দুই হাত তুলে রেফারির দিকে ফাউল বলে চোখ কপালে তোলা। বায়ার্নের ডিফেন্ডাররা বোধহয় টিম মিটিং এ ঠিক করেছিলেন ভিনি যখন বল পায় আমরা তখন চুপচাপ দাঁড়িয়ে থাকি, ও নিজে নিজে ঘুরতে ঘুরতে মাথা ঘুরিয়ে পড়ে যাবে। আর সত্যি তাই হলো। ভিনির সে বিখ্যাত ড্রিবলিং যেন ডলারের বিনিময়ে কেনা একঘেয়ে নাটক, যেখানে গল্প নেই, ক্লাইম্যাক্স নেই, শুধু সংলাপহীন স্টেপ ওভার আর থিয়েটিক্যাল ফাউল। প্রতিবার যখন তিনি ডিবক্সে ঢুকে পড়লেন দর্শক মনে মনে প্রস্তুত হচ্ছিলেন একটা গোলের জন্য, কিন্তু ভিনি সাহেব বারবারই অফসাইডে পাস দিলেন যেখানে কেউই ছিল না, কিংবা বুটের বাইরের অংশ দিয়ে এমন শট নিলেন যেন পোস্টের পেছনে বসা দর্শকদের হাতে বল উপহার দিতে চান। কাকতালীয় ব্যাপার হলো এই একই দৃশ্য আমরা টানা 2 সিজন ধরে দেখছি। 2 সিজন ট্রফিলেস থাকার মানে শুধু খারাপ খেলা না, এটা একটা সংস্কৃতিতে পরিণত হয়েছে। আর এই পুরো নাটকের মূল স্ক্রিপ্ট রাইটার এবং পুতুল নাচিয়ে বসে আছেন সান্তিয়াগো বার্নাব্যুর প্রেসিডেন্টের চেয়ারে ফ্লোরেন্তিনো পেরেজ সাহেব, যিনি বিশ্বাস করেন ফুটবল মাঠের গ্রাব আর এক্সেল শিটে উঠলে নাকি ট্রফি ক্যাবিনেট নিজে থেকেই জায়গা হয়। উনি যেন ফুটবলের ইলন মাস্ক, কিন্তু স্পেসএক্সের বদলে তিনি বানিয়েছেন একখানা গ্যালাকটিক ক্রুজ শিপ, যার ইঞ্জিন রুমে কোনো মিস্ট্রি নেই। 1 বিলিয়ন ইউরোর স্কোয়াড বানিয়েছেন, কিন্তু যে স্কোয়াডে গোল করার মতো কেউ নেই, সেটা বোঝার মতো বিবেচনা বোধ ওনার নেই। এখন রিয়াল মাদ্রিদের সমর্থকদের অবস্থা এমন, তাদের জার্সির পেছনে এমবাপ্পের নাম লেখা থাকে, কিন্তু মাঠে তারা দেখেন হাঁটুতে হাত দিয়ে দাঁড়ানো এক ক্লান্ত যুবক। তাদের ব্যানারে ভিনির ছবি থাকে, কিন্তু মাঠে তারা দেখেন বলের পেছনে দৌড়ানো এক বিভ্রান্ত নর্তক। আর প্রেসিডেন্ট পেরেজ, তিনি মনে মনে ভাবছেন সমস্যা তো কিছু না, আগামী গ্রীষ্মে আরেকটা সুপারস্টার কিনে আনলে সব ঠিক হয়ে যাবে। তিনি বোধহয় জানেন না যে ফুটবল মাঠে 11 জন মানুষ নামে, আর তাদের মধ্যে একটা তালমিল বলে কিছু থাকা দরকার, যা বাজেটের অঙ্কে ধরা যায় না। আগামী সিজনের জন্য হয়তো আবার দামে বিজ্ঞাপন বানানো হবে, যেখানে এমবাপ্পে বলবেন হালা মাদ্রিদ এবার হবেই, আর আমরা টিভির সামনে বসে একইভাবে আরেকটা নির্ঘুম রাত কাটাবো, এই ভেবে যে এত টাকা খরচ করেও ওরা শুধু ঘুম কাটতে পারে, ট্রফি কাটতে পারে না।